ভারতের সাথে সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের প্রতি সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানকে বয়কটের ডাক দিচ্ছে ভারত। ব্যক্তি পর্যায়ে তো বটেই, এর রেশ ছড়িয়ে পড়েছে সরকারি পরিসরেও, যার অংশ হিসেবে তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি বাতিল করেছে ভারত। পাল্টা প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে সেসব দেশের নাগরিকদের পক্ষ থেকে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ভারতের সাথে সামরিক সংঘাতে পাকিস্তানের প্রতি সমর্থনের প্রতিবাদে তুরস্ক ও আজারবাইজানের জনপ্রিয় রিসোর্টগুলোতে ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করছেন ভারতীয় পর্যটকরা। পাশাপাশি তুরস্কের পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন ভারতীয়রা। বুধবার ভারতের দুই বুকিং কোম্পানির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় একজন নেপালি নাগরিক সহ 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। সন্ত্রাসী হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ তুলে দেশটিতে সামরিক অভিযান পরিচালনা শুরু করে দিল্লি। পরে পাকিস্তানও ভারতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যা প্রায় রূপ নেয় সামরিক যুদ্ধে। ভারতের হামলার পর তুরস্ক ও আজারবাইজান প্রকাশ্যে পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দেয়। এই সমর্থনের জেরে তুলনামূলক কম খরচের জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত তুরস্ক এবং আজারবাইজান ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন অনেক ভারতীয় পর্যটক। ভারতীয় ভ্রমণ সংস্থা মেক মাই ট্রিপের একজন মুখপাত্র বলেছেন, ভারতীয়দের মধ্যে অনেকেই বর্তমানে তুরস্ক এবং আজারবাইজানের পরিবর্তে জর্জিয়া, সার্বিয়া, গ্রিস, থাইল্যান্ড ও ভিয়েতনামকে গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন কিংবা বেছে নিতে প্রচারণা চালাচ্ছেন। ভারতীয় প্রতিষ্ঠান ইজি মাই ট্রিপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিশান্ত পিত্তি এক্স পোস্টে বলেছেন, গত বছর প্রায় 2,87,000 ভারতীয় তুরস্কে ভ্রমণ করেছেন, আর একই সময়ে আজারবাইজান ভ্রমণ করেছেন 2,43,000 ভারতীয়। এক্স পোস্টে তিনি আরও বলেছেন, এসব দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করার পরও আমরা কি তাদের পর্যটন ও অর্থনীতিকে সমর্থন করে যাব? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্কের বিভিন্ন ধরনের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় ব্যবসায়ী ও নাগরিকরা। বুধবার দেশটির বিভিন্ন প্রান্তে তুরস্কের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন অনেকে। এ সময় তারা তুরস্ক থেকে ভারতে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপেরও দাবি জানিয়েছেন। শুধু ভ্রমণ বাতিল কিংবা পণ্য বয়কট নয়, সরকারি পর্যায়েও তুরস্কের সাথে অবনতি ঘটছে ভারতের সম্পর্কে। তুরস্কের ইনুনু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি বাতিল করেছে দিল্লির বিখ্যাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেএনইউ কর্তৃপক্ষ। চলতি বছরের 3 ফেব্রুয়ারি জেএনইউ এর সঙ্গে তুরস্কের ইনুনু বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও পরিচালন সংক্রান্ত নানা বিষয় নিয়ে 3 বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটি এবার বাতিল করা হলো। এদিকে ভারতের এমন পদক্ষেপে যদিও সংশ্লিষ্ট দেশ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা অবস্থান জানায়নি, তবে ব্যক্তি পর্যায়ে ভারতীয়দের এমন আহ্বানের সমালোচনা চলছে জোরে সোরেই। বয়কটের ডাকের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, পাকিস্তানের ভালো সময়ের মতো খারাপ সময়েও আমরা পাকিস্তানকে সমর্থন করে যাব। ভারতের বয়কট নিয়ে তুরস্ক চিন্তিত নয়। অন্যদিকে আজারবাইজানের মিডিয়া ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আহমেদ শাহিদভ তার এক্স পোস্টে বলেছেন, আমরা হুমকি কিংবা নিষেধাজ্ঞার ভিত্তিতে বন্ধু বাছাই করি না, আমরা ন্যায় ও সঠিক পথের পাশে দাঁড়াই। যারা হুমকি ও বয়কটের মাধ্যমে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে তারা বিশাল একটি ভুল করছে। দিল্লির বোঝা উচিত আজারবাইজান কখনোই ন্যায় এবং ভ্রাতৃত্বের পথ ত্যাগ করেনি। তিনি আরও লিখেছেন, এরই মধ্যে আজারবাইজান ভারতের কাছে একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা পাঠিয়েছে, যাতে বলা হয়েছে কেউ যদি অসন্তুষ্ট হয় তারা ভালো করে নিজেদের দিকে তাকাক। এখন এই স্নায়ুবৈরিতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই দেখার বিষয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।